দাঁড়িয়ে বলেছিল, ও আল্লাহ, আদমকে আর আপনি বানাবেন না, মানুষ আর আপনি বানাইয়েন না। ফেরেশতারা কি বলতে চেয়েছিল? ফেরেশতাদের বলার ভাষা এটাই ছিল, ওগো দয়ার মালিক আল্লাহ, এই মানুষ আপনি বানাবেন, মানুষ সুদের কারবার করবে, লটারিয়ার জুয়ার আসরে বসবে, এই মানুষটা আসে মান্য হয়ে যাবে। মানুষকে আপনি বানাইবেন, হারামের কারবার করবে, হারাম খাবে, হালালকে লাথি মারবে, এই মানুষ খোদার সঙ্গে নাফরমানি করবে। আল্লাহ পাক তাআলা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, তাই বাধা দিতে আসিও না। আল্লাহ দয়া করে বানাইলেন, আদর দিয়ে বানাইলেন, সোহাগ দিয়ে বানাইলেন, তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, সুন্দর করে পৃথিবীতে পাঠাইছি, সুন্দর হয়ে তোমরা আমার কাছে ফিরে আসো। কোন দুনিয়ার মানুষ যদি সুন্দর হতে চায়, আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ নবী পাঠাইলাম, শুধু না নবী নয়, রাসূল নয়, আমি আল্লাহ তার সঙ্গে কিতাব পাঠাইলাম। মুহাম্মাদের জন্য আমি আল্লাহ কুরআন পাঠাইছি, কারণ কুরআনটা আমার আল্লাহ পাঠাইছেন এই জন্য বান্দারা কুরআন পড়বে, কুরআন বিশ্বাস করবে, আর মানুষেরা জীবনটাকে সুন্দর বানাই নেবে। কুরআন কি গরু ছাগলের জন্য? এই যে মাদ্রাসার ছেলেগুলো, এই মাদ্রাসার ছেলেগুলো কুরআনের হাফেজ হলো, কেউ কারিয়ে কুরআন হলো, জি হ্যাঁ, মাদ্রাসার ছেলে আর তোমার আমার ঘরের ছেলে। আমরা যেমন মোবাইল চালাই, আমরা মোবাইলটা অন করে ডান দিকে যাই, আর তোমরা মোবাইল অন করো বাম দিকে যাও, বাম দিকে গিয়ে নোংরা ছবি দেখে দেখে রাত দিন কাটাও। আমরা মোবাইলটা অন করে ডান দিকে যাই, কুরআন পড়ি, হাদিস পড়ি, তাফসীর গুলো দেখি, শানে নজরুল দেখি। হে মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আমাদের দিকে লক্ষ্য করে দেখো, আমাদের লক্ষ্য করে দেখো, আমাদের দিকে লক্ষ্য করে দেখো। জি হ্যাঁ, আমাদের কাছে দুইটা সম্পদ আর সর্ব অবস্থায় রয়েছে, এক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। তোমার নাম বারোটা না হলে বিছানায় শোবে না, আমাদের ঈশার আজান হয়ে গেলে খাওয়া দাওয়া করে আর জেগে থাকতে পারি না। তোমার ঘরের ছেলেটা বেলা 8টা না হলে ঘুম ভাঙে না, আর আমাদের ফজর হয়ে গেলে আর বিছানায় শুয়ে থাকতে পারি না। জি, তোমার আমার মধ্যে তফাৎটা দেখো, তুমি দাঁড়িয়ে নাচতে তোমার ভালো লাগে, আর আমার দাঁড়িয়ে চাচার কথা ভাবলে বড় ভয় লাগে। তোমার মাথায় টুপি দিতে বড় লজ্জা করো, আর আমার মাথায় টুপিটা না দিলে বড় লজ্জা লাগে। তোমার লম্বা পাঞ্জাবি পরতে লজ্জা করে, আর আমার লম্বা পাঞ্জাবিটা না পরলে বড় শরম লাগে। কারণটা কি জানো? আমার বুকে নবী আছে, কোরআন আছে, তোমার বুকে নবী নাই, কোরআন নাই। তুমিও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব, আমরা যখন বাড়ি যাব, আমরা যখন 3 বেলা খাবার খাই তখন যাই, তোমরাও 3 বেলা খাবার খাও। আমরা ফেরেশতা নয় যে আমরা বাথরুম টাথরুম যাই না। জি, তোমরা বাড়ি যাবে, বাথরুম যাবে, হাত মুখ ধুয়ে নেবে, উপর হয়ে শুয়ে যাবে। তবে আমরা যখন বাড়ি যাব, বাথরুম যাব, ডান পা নয় বাম পাটা বাথরুমে রাখবো, দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমে যাব, বাম পায়ের উপর ভর দিয়ে বসে যাব। জি, হাঁটুর উপরে কাপড় কিন্তু উঠবে না। 6 বছর 7 বছরের ছেলেরা মাদ্রাসায় পড়ে, বিশ্বাস করে, লজ্জা শরমে করে, কাউকে দেখিয়ে করে না, লজ্জা করে, হাঁটুর উপরে কাপড় তাদের ওঠায় না। তোমার আমার ঘরের মুরব্বী লোকগুলো বিশ্বাস করে বাথরুমে বসে, টুপিটা কাঁধে তুলে নেয়, পিছন দিয়ে কোনো মানুষ যদি দেখতে পায় সুন্দরবন দেখা যায়। লজ্জার কথা নয়, শরমের কথা বলছি। বন্ধুরা আমার, হাঁটুর উপরে কাপড় তুলে বিশ্বাস করা যাবে? শিখতে হলে মাদ্রাসা তালবীর ইলমের কাছে শিখতে হয়। এ বাবাজিরা ভাইরা আমার, এ সোনামণি মা বোনেরা, বাথরুম থেকে বার হব, ডান পা দিয়ে বার হব, মহান মালিকের শুকরিয়া আদায় করে নেব। জি, খাবার খাবো, খাবারের থালা থেকে নষ্ট হয় না। তোমার ঘরের ছেলেমেয়েরা বলে খাবার খায়, গরু ছাগলের মতো খাবার খাই, কিছু খাবার ফেলে, কিছু খাবার নষ্ট করে। জি, হাঁস মুরগি গরু ছাগল ওই রকম করে খায়, বিশ্বাস করে, বিশ্বাস করে, খাবার খাই, বিশ্বাস করে,
চলে যাই পোশাক পরে সব নবীর তরিকা মতো করে, কারণ এদের বুকে কোরআন আছে, তোমার বুকে কোরআন নাই। গরু ছাগলের লজ্জা আছে বাবা, কথা বলেন। গরু ছাগলের লজ্জা শরম আছে, মানুষের আছে না নাই? গরু ছাগলের বিবেক বুদ্ধি নাই, মানুষের আছে না নাই? গরু ছাগল শুনেও শুনে না, দেখেও দেখে না। গরু ছাগল হারাম হালাল বোঝে না, বৈধ অবৈধ চেনে না। আমরা চিনি কি চিনি না? না, আমরা দেখেও দেখতে পাই না, শুনেও শুনতে পাই না। কাল সকাল হবে, আপনার বাড়ির গরুর কানের কাছে মোবাইলটা লাগাবেন, শুনুন। বর্ধমান থেকে মৌলবীর বক্তা শোন, কি বলছে? আপনার গরুকে 2 ঘন্টা যদি বয়ান শোনানো হয়, শুনবে। কাল আপনার গরুকে কান ধরে বলবেন, গরু 3 দিন শ্বশুর বাড়ি যাবো, বাড়ি আসবো না, বারান্দায় ঘাস আছে, সময় মতো খেয়ে নিবি, পিছন থেকে বাথরুম আছে, 2 টাইম বাথরুম যাবি। আপনার গরুকে 3 ঘন্টা যদি বোঝানো হয়, বুঝবে। গরু শুনেও শুনতে পাই, ছাগল গরু দেখেও দেখতে পাই না। একটা ছাগল জবাই হয়েছে, দড়ি দিয়ে বেঁধে টাঙানো আছে মশাইখানে, আর 2টো ছাগল লাইন দিয়ে বাঁধা আছে। এই ছাগলের চামড়া মাংস কাটে, পিছপিছি দিয়ে রক্ত খাসির গায়ে লাগে। ও মহা আনন্দে গাছের পাতা চিবাই, ও জানা নাই এরপরে টিকিটটা তখন ওর আছে। ও দেখেও দেখতে পাই না। তোমার আমার ঘরের মরদগুলো দেখেও দেখতে পাই না, লজ্জা শরম হয় না। দিদিগুলো মহিলাগুলো পেট বার রাস্তার ধারে চলাফেরা করলো, তারা মাথায় কাপড় নাই, হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। যে পুরুষগুলো, ছেলেগুলো, ভাইগুলো এইরকম পর্দাশীলা বানাতে পারলো না, তারা মানুষের খাতায় পড়ে না। এটা আমার কথা নয়, কোরআন জানি। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, এ সুরাত বন্ধুরা আমার, শুধু মানুষেরা, গরু ছাগলকে বিশ্বাস করার পরে পানি নিতে হয়, নিতে হয়। রাতের বেলায় জৈন মিলনের পরে সকালে ফরজ গোসল করতে হয়। তোমার আমার ঘরের ছেলেগুলো রাস্তায় গাড়িটা দাঁড় করায়, বাম হাতে করে সিলিন্ডারটা ধরে বিশ্বাস করে দেয়, আর ডান হাতে একটা গরম বিড়ি ধরায়। বাম হাতে গরম বিড়ি, ডান হাতে গরম বিড়ি, লজ্জাও নাই, শরমও নাই। বাপ বলছে মানুষের বাচ্চা তৈরি হয়, কুরআন বলছে উলাইকা কাল আনআম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। কোরআন শরীফের পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 1। শব্দগুলো কাল সকালে মাওলানা হুজুরদের জিজ্ঞাসা করে দেখ, আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বুঝেও বুঝে না যারা, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শুনেও শোনে না যারা, কান আছে শোনে না, ওরা হলো 4 পায়ে গরু ছাগলের চাইতে খারাপ, তারা মানুষের খাতায় পড়ে না। মাদ্রাসায় কি শেখানো হয়? কুরআন, হাদিস, কিভাবে খাবে, কিভাবে পড়বে, কিভাবে চলবে, জীবনটা কেমনে কাটাবে, ভাই বোনের সাথে কেমনে সম্পর্ক রাখবে। আপনার এলাকায় কোন একটা হুজুরের নাম বলেন তো, যে হাফেজ সাহেব, মৌলভী সাহেব বাপ মাকে খেতে দেয়নি। একটা হাফেজ সাহেব, মৌলভী সাহেবের নাম বলে, যে ওই মৌলভী সাহেব, ওই হাফেজ সাহেব সুদের কারবার করে, বাজারে গিয়ে লটারি কাটে। এখানকার ছেলেরা তো লটারি করে কাটে না, কাটে? এ বাবা, হায় হায় হায়, এ সুরাত বন্ধুরা আমার, শুধু মানুষেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ্যপান করা, লটারি কাটা, জুয়ার আসরে বসা, এগুলো যে কাবিরা গুনাহ, শয়তানি কাজ, এটা তো ইমানদারের কাজ হতে পারে না। লটারি কাটা, মদ্যপান করা সমপরিমাণ গুনাহ। কি মনে মনে ভাবছো রাতে রাতে ধনী হতে চাইছো? একটা মুসলমানের ছেলে বলে, যুবক ছেলে পড়ছে না, যে আমাকে লটারির দোকানে বলছে হুজুর ফাতিহা করে দেন, ইলাহি ভরসা লটারির দোকান, তাই বললাম জাহান্নামে চলে যাবো।
বুঝলেন? এবার এখন জুয়ার দোকানে কি ফাতেহা চলে? কি বলছেন বলেন? আমি যখন ক্যান্সেল করলাম, হ্যাঁ মাল এখন চলে গিয়ে ফাতেহা করে দিয়েছে, মানে কি সর্বনাশ করলি তুই? এক মৌলভী সাহেব ফাতেহা করে দিয়েছে, মানে ফাতেহা চলে ওখানে? একটা যুবক ছেলে প্রতিদিন লটারি কাটে, পড়ে না, তার লাগে বলছে আল্লাহ 1 লাখ দাও আল্লাহ, 50 তোমাকে দেবো, 50 আমি দেবো, ভাগ 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 করে নেবো। বুঝলে? যে কোন রকম ঠেকে গেছে, যে ঠেকে গিয়ে 50 পড়েছে, তখন বলছে আল্লাহ তুমি আমাকে অবিশ্বাস করলে, আমি কি 50 দিতাম না? হে বাবাজিরা ভাইরা আমার, এরকম কত শয়তান, শয়তানি ওয়াসওয়াসায় পড়ে কত যুবক রাতে রাতে ধনী হতে চাইছে। লটারি পড়বে না, একদিন তোমাকে ঋণ করে পথে বসতে হবে, সংসার চালানো মুশকিল হয়ে যাবে। ওই জুয়ার কারবার, লটারি যারা করছো, আল্লাহ গজব নামবে, গজব। মুসলমান বাবারা ভাইরা আমার, শোনাচ্ছেন বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বা জানেরা, একটু ধ্যান দাও। আল্লাহ পাক কোরআনটা পাঠিয়েছেন মানুষের জন্য। মানুষ কোরআন পড়বে, মানুষ কোরআন ছুঁইবে, কোরআনটা দেখবে, কোরআনটা পড়বে, কোরআনটা নিশাত করবি, আর জীবনটা সুন্দর বানিয়ে নিবি। যে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বানান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীতে তোমাদেরকে সুন্দর করে বানাইছি আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, হায়াত মাউতের মালিক আমি আল্লাহ। তোমাদের কল্যাণ ও কামিয়াবির জন্য মুক্তির দাতা করে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠাইলাম। হিন্দুদের বেদে লেখা আছে, শোনো, ঈশ্বর সর্বস্ব জাগাদান ব্রহ্ম সর্বদান খালিদান ধর্মবাগান পাপমাদান আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং ময়নং পশু সিদ্ধনং চর চরণং আম সন্তা সরতি শতপতি মার্গে সুন্দরম মঙ্গলম নরসং ইন্দ্রজোনা উপস্রোনামি নরসংসা ভবিষ্যতে। পৃথিবীর জমিনে মহান প্রতিপালক, মহান সৃষ্টিকর্তা হবেন তিনি। তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন না, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনার মতো আর কেউ দ্বিতীয় হবে না। হিন্দু ভাইরা বলবে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা। আরে খেপা, ব্রহ্মার তো বিবি আছে, ওর নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে বিষ্ণু, কেউ বলবে ব্রহ্মা। আরে তারা সংসার করেছিল, তাদের ছেলে মেয়ে বউ বাচ্চা ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহু আহাদ, আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কখনো কাউকে জন্ম দেন নাই, কখনো সংসার করেন নাই, কখনো খান না, কখনো ঘুমান না। আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারবে না। আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহ যদি দুটো তিনটে হতো, যেমন হিন্দু ভাইদের বিশ্বাস, সূর্যের মালিক একজনা, আকাশের মালিক আরেকজনা, বৃষ্টি দেবে আরেকজনা। এ বাবা, আমাদের আল্লাহ যদি এক না হয়ে দুইটা তিনটা হতো, ভালো হতো না খারাপ হতো? ভালো হতো। গন্ডগোল হতো কি হতো না? এই যেমন পীর সাহেব দেখেন, একটা গদিতে 3-4টে পীর সাহেব হয়ে গেছে। এ বলছে গদি আমার, ও বলছে গদিটা আমার, ঝামেলা চলছে না বলো? এ বাবা, কিছু মানুষ কি হতো, ছোট ছোট হুজুরের ভক্ত হতো, কিছু মানুষ মেজ হুজুরের ভক্ত হতো, কিছু মানুষ বড় হুজুরের ভক্ত হতো। তা আল্লাহ যদি এক না হয়ে একের অধিক হতো, যেমন অমুসলিমদের হচ্ছে অসংখ্য সৃষ্টিকর্তা, আল্লাহ এক না হয়ে একের অধিক হতো, কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজ আল্লাহর ভক্ত, কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত। গন্ডগোল লাগতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ এই সময় একটু বৃষ্টি হলে খুব ভালো হতো, গয় ভুট্টা লাগিয়েছি, আল্লাহ
ফলনটা ভালো হতো, বৃষ্টির বড় প্রয়োজন ছিল। কিছু মানুষ আলু টালু লাগাইছে, কিছু মানুষ মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ 2-4 দিন পরে আলুটা তুলবো, পানি যদি হয় তো আলু সর্বনাশ হয়ে যাবে, আল্লাহ পানি দিও না। ছোট আল্লাহ বলতো পানি দেবো, আর মেজো আল্লাহ বলতো দে পানি দে, তুই ভেঙে দেবো দে। কি বলছেন বলে, মারামারি হতো কি হতো না, ঝামেলা হতো কি হতো না। হে মুসলমান বাবারা মাইরা আমার, এক দ্বিতীয় লা শরীকা লা, আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারবে না। বেদে লেখা আছে সেই মহান প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জি আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরাম মঙ্গলা, পৃথিবীর জমিনে সমস্ত মানুষকে আমার আল্লাহ সুন্দর করে বানাইছেন, তবে সবচেয়ে সুন্দর যিনি, সর্বদেবী আলা আজিম যিনি, তিনি আর কেউ নয়, হাবিবি কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা নাই। এই যে শিক্ষিত ছেলেরা বলো তো, পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন ওই বৈজ্ঞানিকের নাম কি ছিল? নীল আর্মস্ট্রং। 1969 সাল ছিল, জুলাই মাসের 20 তারিখে রাত্রি 11টার সময় চাঁদে পা রাখলেন। চাঁদ থেকে ফিরে এলেন, বিশ্বের মানুষকে তিনটে তথ্য দিলেন। এক, চাঁদে কোনো অক্সিজেন নাই। দুই, চাঁদে উর্বরতা নাই, যদি কেউ ভাবে চাঁদে চাষ করব সম্ভব নয়। তিন, চাঁদে কালো লেখা, কালো দাগ পাওয়া যায়। কিছু কিছু মা বলে আমার ছেলেটা চাঁদের মতো দেখতে, খেপি চাঁদে দাগ আছে। এ বাবা শোনো, সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদের দাগ কেমনে হয়? নীল আর্মস্ট্রং বলেছিলেন চাঁদে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, বলে 6 মাস রিসার্চ করলাম, বাইবেল রিপিট অফ জানদাবাসা কোরআন পড়লাম, জানতে পারলাম যে তারা সাআত ওয়াল শাক্কাল কমার। জি হে জগৎবাসী শুনে রেখে দাও, জানা নাই বিশ্বের মানুষ, নীল আর্মস্ট্রং বলেছিলেন মক্কা নগরীতে বিশ্বের মহান নেতা আকাশের দিকে আঙ্গুলের ইশারা করেছিলেন, এক আঙ্গুলের ইশারায় চাঁদটা দুই টুকরো হয়, নবীর আবার আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে যায়। আজও চাঁদে যা দাগ আছে, কিন্তু যার জীবনে 10 বার আল্লাহ তার জীবনী চরিত্রের উপরে জানতে পারলাম চাঁদে দাগ আছে, কিন্তু যার চরিত্রে বিন্দু মাত্র দাগ নাই, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসলমান বাবারা ভাইরা আমার, কুরআন পাকে আল্লাহ জানিয়ে দেয়, পারা নম্বর 19 সূরা কলম আয়াত নম্বর 4 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 14, আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদিক দিয়ে আলা ওয়াজিব করে বানাইলাম যারে, সর্বদিক দিয়ে সুন্দর করলাম তারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হিন্দুদের লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেগে সুন্দরাম মঙ্গলম নরসংসা, পৃথিবীর জমিনে সত্যপ্রিয় সত্যবাদী তিনি, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না, তিনি হবেন বিশ্বের মহান নেতা, ইন্দ্র জনা উপস্রত সংসার ভবিষ্যতে, নামটা হবে না সংসার, বাংলায় বললে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, as a leader, as a teacher, as a father, as a commander, as a lawmaker, Muhammad is the superman of the world. বিশ্বের জমিনে এক নম্বর নেতা যিনি, এক নম্বর পিতা যিনি, মানব জাতির কল্যাণ কর্তা তিনি, যিশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গুরু নানক নয়, মুহাম্মদ নয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জর্জ বাটলার সওয়ালের, I believe if a man like the great scientist of Prophet sallallahu alaihi wasallam, এই যে মাস্টার মশাই যারা আছেন শিক্ষিত মানুষ জানবে, তারা ইসলামের ইতিহাসগুলো যদি তারা পড়ে অবশ্যই জানবে। জর্জ বাটলার বলেন যে আমি বিশ্বাস করি বিশ্বের জমিনে মহান নেতা মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর মতো এত বড় বৈজ্ঞানিক আর কেউ নাই।
বিশ্বাস হয় যে নবী মহাবৈজ্ঞানিক। এই দেখেন দয়া রাসূল 1450 বছর আগে যখন কোনো পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্র ছিল না, কোনো ল্যাব ছিল না, তখন দয়া রাসূল বলেছিলেন এই পুরুষ মানুষ যারা কাপড়ের উপরে কাপড় পরিধান করবে তারা, লক্ষ্য করেন, কাপড়ের উপরে কাপড় পরিধান করবে তারা। আমরা পুরুষ মানুষ কাপড়ের উপরে কাপড় পরিধান করি কি করি না? কথা বলেন না কেন? করে করে। এই দেখেন, কিন্তু মহিলাদের টাকনুর নিচে ঢাকা দাও, কাপড় ঢাকা দাও, ওদের কাপড় উঠানো যাবে না। কারণটা কি? পুরুষ মানুষ উঠাবে, মহিলা কেন উঠাতে পারে না? পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান বলতে শোনো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, তাকে সেলুট জানাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাবৈজ্ঞানিক। নবীজি বলেন পুরুষ মানুষ মাঠ ঘাট আজার বাজার করবে, পুরুষ মানুষ টাকার উপরে কাপড় পরিধান করবে, এই গিরায় এই হাড়ে সূর্যের কিরণ যত পড়বে তত পরিমাণ মানুষের হরমোন আর জৈব ক্ষমতা বেড়ে উঠবে। কোন পুরুষ যদি 24 ঘন্টা মোজা বা কাপড় ঢাকা দিয়ে রাখে, ওই পুরুষ মানুষ অতি অল্প দিনে জৈব শক্তি হারিয়ে ফেলবে। কিন্তু মহিলাদের জন্য, পুরুষ মহিলাদের জন্য টাকার নিচে কাপড় পরিধান করো। পুরুষ মানুষেরা সোনা ব্যবহার করবে না, সোনা ব্যবহার করবে পুরুষ মানুষ যারা। কারা? মহিলারা যারা। সবিতি ঘাট মরাইও না, কথা বুঝবি ঘাট কানোরা। মহিলারা যারা, মহিলারা সোনা ব্যবহার করবে। সূর্যের কিরণে যে ভিটামিন পাওয়া যায় সোনা নামক ধাতুতে, সেই ভিটামিন দেহতে পূর্ণ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। নবী কত বড় মহাবৈজ্ঞানিক। নবীজি বললেন আমার উম্মতীরা ডান কাঁধে শয়ন করো। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান বলছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বললেন মানুষেরা ডান কাঁধে শোও, আমরা উপর হয়ে শুই, যেমন পাই তেমন শুই। চিকিৎসা বিজ্ঞান বলছে বাম দিকে হার্ট থাকে, কোন মানুষ থেকে ডান দিকে শোয়ার অভ্যস্ত করে, ওই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যায়। দয়া রাসূল মায়ার নবী আমার পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, খাতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন। খাতনা বুঝেন তো নাকি? ওই যে মুসলমানি বলেন আপনারা, এই যে খাতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন। আমরা আমাদের খাতনা করা থাকে, তাই অনেক হিন্দু ভাইরা কটাক্ষ করে, কাটোয়া বলে আমাদেরকে, ব্যঙ্গ করে, ঠাট্টা করে, করে কি করে না? ওরা জানেই না ওদের বেদে লেখা আছে যে নিরপলিঙ্গ ছিদ দৃশ্য নম মৌমাদা পতিতা দিবতকরন্তে প্রকৃতিতা বিরশনাম ভক্তয়ে সদা বেদ শাস্ত্রে শ্রীতা। যারা বেদ পুরাণকে সম্মান করে শোনো, তারা যেন ওই ধর্মগুরুর অনুসরণ করে যে ধর্মগুরু খাতনা করা লিঙ্গচ্ছেদ অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, এই বাবাজিরা ভাইরা আমার, এই দিকে লক্ষ্য করেন। দয়া রাসূল আমার খাতনা করা অবস্থায় এলেন। আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা 4 বছর রিসার্চ করলেন, 4 বছর রিসার্চ করলেন। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা 4 বছর রিসার্চ করলো। 4 বছর রিসার্চ করার পরে বলল পাদ্রী পুরোহিতরা তোমরা খ্রিস্টান ছেলেদের খাতনা করে দাও। জিজ্ঞাসা করলো কেন? বলে মুসলমানদের নবী মহান নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়েছেন উম্মতীরা তাই তো খাতনা করেছে। নবী খাতনা করা অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, মুসলমানরা ছেলেদের খাতনা করে দেয়। মুসলমানদের দুই অভ্যাসের কারণে লজ্জা স্তরে 4টে রোগ হয় না। কয় অভ্যাসের কারণে? এক, ছেলেরা মেয়েরা উভয়ে পেশাব করে পানি নেয়। আচ্ছা, মেয়েরা সবাই নেয় না? প্রশ্ন সবাই নেয়। পেশাব করে পানি সবাই কারা নেয়? পুরুষ না মহিলারা? মহিলারা। 100-র মধ্যে 70 ছেলে পেশাব করে পানি নেয় না। তার ছটছট করে মুখে দিল, কানটা লাগিয়ে দিল, দিয়ে বলে হুজুর আমি মুসলমান। এনে গরু তৈরি হচ্ছে মুসলমান। এবার রাগ করিও না, কষ্ট নিও না। শোনো বাবাজিরা আমার, আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা বলল যে মুসলমানদের দুই অভ্যাস, পেশাব করে পানি নাই তারা,
শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয় তারা। তাই তো মুসলমানদের লজ্জা স্থানে 4টা রোগ হয় না, ক্যান্সার হয় না, এইডস হয় না, গোনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না। বলো সুবহানাল্লাহ। আজকে 1 মাস আগে তোমার রায়গঞ্জের এলাকা বোতল বাড়ি বলে একটা জায়গা আছে, ছেলেটা বাঙাল ছেলে, বাঙাল বুঝেন, বাঙালদের ছেলে, হিন্দু ছেলে, কঠোরপন্থী, মুসলিমদের ঘৃণা করে। ওই ছেলেটা কোন রকম আমার ফোন নম্বর জোগাড় করেছে, খুব ডিস্টার্ব করে, হতে আমাকে হঠাৎ করে ফোন করে বলছে হুজুর দোয়া করে দেন, আশীর্বাদ করে দেন। কেন? বলে আমার বিশ্বাসটা আটকে গেছে, হচ্ছে না, আর মুসলমানি করবে। কি বলছেন বলে? গোনোরিয়া হবে না, সিফিলিস নামক রোগ হবে না, বিশ্বাস করে পানি নাই না যারা, আয়রন জমে ওই জায়গায় গোনোরিয়া হয়, সিফিলিস রোগ হয়, আর অন্য রোগে আক্রান্ত হয়ে যায়। বিশ্বাস করে পানি নেব ইনশাআল্লাহ, সকলে পানি নেব ইনশাআল্লাহ, পাক পবিত্র থাকবো ইনশাআল্লাহ। জি এ মুসলমান বাবারা ভাইরা আমার, নবী হলেন মহা বৈজ্ঞানিক, নবীর মতো এত মহামানব আর কেউ হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আমার নবীকে সবচেয়ে সুন্দর করে পৃথিবীর জমিনে পাঠাইলাম। ওই যে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1934 সালে জিজ্ঞেসে গিয়েছিলেন, 1934 সালে, তার পূর্বে তিনি জিজ্ঞেসে গিয়েছিলেন 1934 সাল এলো, তিনি বিশ্বনবী দিবস পালন করব বলে আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বোলপুর শান্তিনিকেতনে নবী দিবস পালন করেছিলেন। তিনি বিশ্বকবি রবি ঠাকুর তিনি বলেছিলেন, আমার জানা মতে বিশ্বের মহান নেতা যার জীবনীটা পড়লাম আমি, নবীজির মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা মেলে না। সবার জীবনে কম বেশি ত্রুটি পাওয়া যায়, কম বেশি ভুল পাওয়া যায়, কিন্তু নবীজির জীবনী চরিত্রে পাওয়া গেল একটাও, যার জীবনীতে ভুল নাই, জীবনে মিথ্যা বলেন নাই, মানবতা লোকের সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করেন নাই। তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীর মতো এমন মহান নেতা, এমন কল্যাণকর্তা পৃথিবীর জমিনে দুইটা পাওয়া যাবে না। আল্লাহ পাকের ঘোষণা, তোমরা যদি কামিয়াবি কল্যাণ লাভ করতে চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হে দুনিয়ার মানুষেরা, একসঙ্গে বলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার রহমত করে পাঠাইছি যারে, আসমানের মালিক আমি আল্লাহ, আসমানের রহমত করেছি রাসূলুল্লাহ, জমিনের রহমত হলাম, জমিনের রব হলাম আমি আল্লাহ।